হাওড়া শহরে দেখা গেল লোকসভা ভোটকে সামনে রেখে নতুন রকমের প্রচার। এই প্রচার করছে আইএনটিটিইউসি। আইএনটিটিইউসি উদ্যোগে আজ হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্সের উল্টো দিকে পার্কিং লটের যে সকল গাড়ি পার্কিংয়ে রয়েছে তাদের থেকে পারমিশন নিয়ে তাদের স্টিকারিং করা হচ্ছে। গাড়ির পেছনের কাঁচে জনগণের গর্জন, বিরোধীদের বর্জন এই স্টিকার লাগানো হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই স্টিকারগুলো নিজেদের গাড়িতে লাগাচ্ছে। এই প্রসঙ্গে আইএনটিটিইউসি সভাপতি হাওড়ার অরবিন্দ দাস জানান যে মানুষের এই স্বতঃস্ফূর্ততা দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছেন। মানুষ নিজে এসে বলছে যে আমাদের গাড়িতে লাগিয়ে দিন এই স্টিকারটা। মানুষের সাড়া পেয়ে এখনো পর্যন্ত 150টি গাড়িতে স্টিকারিং করা হয়েছে এবং ভবিষ্যতে আরও হাজারেরও বেশি গাড়িতে স্টিকারিং করতে পারবেন বলে আশা রাখেন। আইএনটিটিইউসির পক্ষ থেকে না, এটা আমাদের দল তৃণমূল কংগ্রেস যে জনগর্জন সবার যে ডাক দিয়েছিল ব্রিগেডের ময়দান থেকে, সেই জনগর্জনের কর্মসূচি যতক্ষণ না আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলা বিরোধী শক্তি বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে পারছি, ততক্ষণ এই জনগর্জন সবার কর্মসূচির যে এই যে পোস্টার, স্টিকার, এগুলো কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় স্তর থেকে সারা রাজ্যে এইভাবে প্রচার। মাথায় এলো আমাদের যেহেতু নির্বাচন কমিশনের বিভিন্ন রকম আপনার অনুমোদন, বিভিন্ন রকম নির্বাচন কমিশনের সমস্যা, তো নির্বাচন কমিশনের নিয়ম নীতি সমস্ত কিছু মাথায় রেখে আমরা চিন্তা করলাম এবং আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব আমাদেরকে এইভাবে অনুমোদন করেছে যে যাতে আমরা নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম নীতি মেনে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারি। আমাদের দলের যে বক্তব্য, বাংলা বিরোধী যারা পশ্চিমবঙ্গে শুধুমাত্র নির্বাচনের সময় আসে, যারা বাংলায় মানুষের খেটে খাওয়া শ্রমিকদের টাকা আটকে রাখে, যারা 2021-এ এখানে সাধারণ মানুষের দ্বারা বিতাড়িত হয়ে যাওয়ার পর আবার 2024-এ নতুন করে মিথ্যে প্রতিশ্রুতি, গ্যারেন্টি, যেই গ্যারেন্টির মূল্য নেই। 2024-এ যিনি ক্ষতি হয়েছিলেন তিনি 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবেন বলেছিলেন, 2 কোটি বেকার ছেলেমেয়েদের কাজ দেবেন বলেছিলেন, কোনোটাই গ্যারেন্টি পুরো হয়নি। আবার মিথ্যে গ্যারেন্টি নিয়ে তিনি তার দল এখানে প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি করবেন। তা আমরা চাই আমাদের বাংলার যারা বিরোধী তাদের যাতে মানুষ বর্জন করে, সেই জন্যই এই প্রচার।